আসসালামু আলাইকুম। অ্যাডভান্স ডিপ্লোমা স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা পলিটেকনিক এর ফার্স্ট সেমিস্টারে আছেন এবং ফিজিক্স 1 নিয়ে চিন্তা হচ্ছে, ভাবছেন এত বড় সিলেবাস কিভাবে শেষ করবেন, কোন প্রশ্নগুলো পড়ব আর কোন প্রশ্নগুলো ছাড়বো, এই নিয়ে কি বিভ্রান্ত? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমি বিগত সালের বোর্ড প্রশ্নগুলো বোর্ড প্রশ্নগুলো থেকে একটি সুপার সাজেশন তৈরি করেছি, যে সাজেশনটি ফলো করলে আশা করি তোমরা 100% কমন পাবে। তাই আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা চ্যাপ্টার 1 থেকে শুরু করব। চ্যাপ্টার 1 এর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, আমাদের এখানে 5টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে। প্রথম প্রশ্নটি হচ্ছে পরিমাপ বলতে কি বোঝায়, এরপর এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, এরপর তৃতীয়টি হচ্ছে মৌলিক একক কাকে বলে, এবং 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ভর পরিমাপের দুটি যন্ত্রের নাম লেখো, এবং 5 নং প্রশ্নটি হচ্ছে পরিমাপের পদ্ধতিগুলোর নাম লেখো। এগুলো প্রশ্ন তোমাদের বইয়ের সঙ্গে মিলাই নিবা। সংক্ষিপ্ত প্রশ্নে আসবো। সংক্ষিপ্ত প্রশ্নে একটি পর্ব মৌলিক রাশি বলতে কি বোঝায়, মৌলিক রাশিগুলোর নাম এবং তাদের এসআই এককগুলো লেখো। এখান থেকে আর কোনো প্রশ্ন পড়তে হবে না। এরপর আমরা চ্যাপ্টার 2 আসবো। চ্যাপ্টার 2 এ আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে 5টি। প্রথমটি হচ্ছে একক ভেক্টর কাকে বলে, এবং দ্বিতীয়টি হচ্ছে অবস্থান ভেক্টর কাকে বলে, এবং তৃতীয় প্রশ্নটি হচ্ছে শূন্য ভেক্টর কাকে বলে। 4 নম্বরটি হচ্ছে দুটি ভেক্টর রাশির মান কখন সর্বোচ্চ ও সর্বনিম্ন হয়। এরপর 5 নং প্রশ্নটি অর্থাৎ ভেক্টর সামুদ্রিকের সূত্রটি লেখো। এখান থেকে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে 2টি। প্রথম যে প্রশ্নটি রয়েছে ভেক্টর ও স্কেলার রাশির মধ্যে পার্থক্য দেখায়, এবং দ্বিতীয়টি হচ্ছে দুটি স্কেলার রাশির ক্রস গুণ এবং ডট গুণ চিত্রসহ ব্যাখ্যা করো। এরপর এখান থেকে একটি আমাদের রচনামূলক কোশ্চেন পড়তে হবে, ভেক্টর সামুদ্রিক সূত্রটি বর্ণনা করো এবং এর সাহায্যে লব্ধির মান এবং দিক নির্ণয় করো। এখান থেকে শুধু একটি রচনামূলক কোশ্চেন পড়লে হবে। এরপর আমরা পরবর্তী চ্যাপ্টারে আসবো। পরবর্তী চ্যাপ্টারে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে আমরা 4টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব। প্রথমটি হচ্ছে তাৎক্ষণিক বেগ বলতে কি বোঝায়, এরপর হচ্ছে 75 কিলোমিটার পার আওয়ারকে এমএস এ রূপান্তর করো। এরপরে 3 নং যে প্রশ্নটি রয়েছে স্মরণ বেগ দ্রুতি কাকে বলে, এদের একক ও মাত্রা লেখো। এরপর 4 নং প্রশ্নটি মন্দন বলতে কি বোঝায়, এর একক ও মাত্রা লেখো। এবার সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 1 নং যে প্রশ্নটি পড়ন্ত বস্তুর সূত্রগুলো লিখে ব্যাখ্যা করো। এরপর 2 নং প্রশ্নটি বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটি পড়তে হবে। এখান থেকে আমাদের একটি রচনামূলক কোশ্চেন পড়তে হবে, সেটি হচ্ছে যে প্রমাণ করো যে এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার। এই প্রশ্নটি পড়লেই হবে, এখান থেকে আর কোনো প্রশ্ন পড়ার দরকার নেই। এরপর আমরা 4 নং চ্যাপ্টারে আসবো। 4 নং চ্যাপ্টারে অতি সংক্ষিপ্ত প্রশ্নের কৌণিক বেগ কাকে বলে, এর একক এবং মাত্রা সমীকরণ লেখো। এই প্রশ্নটি পড়তে হবে। এরপরে হচ্ছে 2 নং প্রশ্নটি কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল কাকে বলে। এরপর 3 নং প্রশ্নটি প্রাস বা প্রক্ষেপক কাকে বলে। এরপর 4 নং প্রশ্নটি জড়তার ভ্রামক কাকে বলে। এখান থেকে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে 2টি। এটা হচ্ছে কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে পার্থক্য, এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক দেখাও। এই প্রশ্নটি এখান থেকে 2টি সংক্ষিপ্ত প্রশ্ন পড়লেই হবে। একটি রচনামূলক কোশ্চেন পড়তে হবে, সেটা হচ্ছে যে প্রমাণ করো যে এফ ইজ ইকুয়াল এমভি স্কোয়ার ডিভাইডেড আর। এরপরে আমরা 5ম চ্যাপ্টারে আসবো। অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে এখান থেকে 6টি। প্রথমটি হচ্ছে বল কাকে বলে, এর একক ও মাত্রা লেখো। এরপর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে 1 নিউটন বল বলতে কি বোঝায়। এরপর হচ্ছে তৃতীয় নং প্রশ্নটি রয়েছে নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক লেখো। এরপর হচ্ছে 4 নং প্রশ্নটি সীমাস্থ ঘর্ষণ গুণাঙ্ক এবং স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে। এরপর হচ্ছে 5 নং প্রশ্নটি ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো, এবং 6 নং প্রশ্নটি ঘর্ষণ কাকে বলে। অবশ্যই প্রশ্নগুলো তোমাদের বইয়ের সঙ্গে ভালোভাবে মিলাই নিয়ে পড়বা। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন আসবো। সংক্ষিপ্ত প্রশ্নে 1 নং যে প্রশ্নটি রয়েছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করো, এবং দ্বিতীয় প্রশ্নটি নিউটনের গতির সূত্রগুলো লেখো, এবং 3 নং যে প্রশ্নটি রয়েছে ঘর্ষণের সুবিধা ও অসুবিধা লেখো। এরপর রচনামূলক কোশ্চেন একটি পড়তে হবে এখান থেকে, ভরবেগের নিত্যতার সূত্রটি প্রমাণ করো, এবং এই অধ্যায়ে যে ম্যাথগুলো রয়েছে ও ম্যাথগুলো একটু দেখতে হবে, ওটা দেখে নিও তোমরা। এরপর চ্যাপ্টার 6-এ আসবো। অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 4টি পড়তে হবে। প্রথমটি হচ্ছে মুক্তিবেগ কাকে বলে। এরপর দ্বিতীয়টি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে, এর একক এবং মাত্রা।
তারপর হচ্ছে 3 নং প্রশ্নটি অভিকর্ষ ত্বরণ কাকে বলে। এরপর 4 নং প্রশ্নটি মহাকর্ষীয় ধ্রুবকের মান G = 6.673 × 10⁻11 নিউটন m² কেজি ইনভার্স 2 বলতে কি বোঝায়। তারপর হচ্ছে 5 নং যে প্রশ্নটি রয়েছে মহাকর্ষ ও অভিকর্ষ বলতে কি বোঝায়। এখান থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব 3টা। প্রথমটি হচ্ছে বস্তুর ভর ও ওজনের মধ্যে পার্থক্য লেখো। এরপর দ্বিতীয় প্রশ্নটি নিউটনের মহাকর্ষীয় সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো। এরপর 3 নং প্রশ্নটি কেপলারের সূত্রগুলো লেখো এবং ব্যাখ্যা করো। এখান থেকে রচনামূলক আমাদের প্রশ্ন পড়তে হবে, ইম্পর্টেন্ট হচ্ছে 2টা। প্রথমটি হচ্ছে ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের রাশিমালা বের করো, এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে দেখাও যে পৃথিবীর কেন্দ্রের অভিকর্ষ ত্বরণের মান 0। আর যদি তোমরা এটা চাও যে মুক্তিবেগের রাশিমালা এটা করতে পারো, এটা এবার আসার সম্ভাবনা নাই বললেই চলে, কারণ গত পরীক্ষায় এসেছিল। এরপর আমরা চ্যাপ্টার 7-এ আসবো। চ্যাপ্টার 7-এর অতি সংক্ষিপ্ত প্রশ্নটা নেব, সরল দোলক কাকে বলে, এর মাত্রা সমীকরণটি লেখো। এরপর দ্বিতীয় প্রশ্নটি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য কি। এরপর হচ্ছে 3 নং প্রশ্নটি দোলনকাল কি। এরপর হচ্ছে 4 নং প্রশ্নটি সরল দোলক এবং কার্যকরী দৈর্ঘ্য কি। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নটি 1 সরল দোলন গতির বৈশিষ্ট্য লেখো। তারপর হচ্ছে 2 নং প্রশ্নটি নেব, একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য বের করো, এবং 3 নং প্রশ্নটি সরল দোলকের সূত্রগুলো বিবৃত করো। এখান থেকে আমাদের রচনামূলক কোশ্চেন পড়তে হবে একটি, দেখাও যে সরল দোলকের গতি সরল দোলন গতি। এখানে এরপর চ্যাপ্টার 8-এ আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নে। 1 নং যে প্রশ্নটি রয়েছে অশ্বক্ষমতা বলতে কি বোঝায়। এরপর 2 নং প্রশ্নটি কাজ কাকে বলে, এর একক এবং মাত্রা লেখো। এরপর 3 নং প্রশ্নটি ক্ষমতা কাকে বলে, এর মাত্রা লেখো। 4 নং প্রশ্নটি নেব কোন ইঞ্জিনের কার্যক্ষমতা 60% বলতে কি বোঝায়। এরপর হচ্ছে 5 নং প্রশ্নটি নেব শক্তি নিত্যতার সূত্রটি লেখো। এখান থেকে এই 5টি প্রশ্ন বললেই হবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন শুধু একটি পড়ব, গতিশক্তি কাকে বলে, এর রাশিমালা বের করো। এরপর এখান থেকে আরেকটি রচনামূলক কোশ্চেন পড়তে হবে, সেটি হচ্ছে শক্তির নিত্যতা সূত্রটি লেখো এবং প্রমাণ করো। এরপর চ্যাপ্টার 9-এ আমরা আসব। চ্যাপ্টার 9-এ প্রথম যে প্রশ্নটি রয়েছে ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক কি। এরপর দ্বিতীয়টি হচ্ছে পয়সনের অনুপাত কি। এরপর হচ্ছে তৃতীয় প্রশ্নটি হুকের সূত্রটি লেখো। এরপর 4 নং যে প্রশ্নটি রয়েছে পীড়ন কাকে বলে, এর মাত্রা সমীকরণ লেখো। এরপর 5 নং প্রশ্নটি বিকৃতি কাকে বলে। এরপর সংক্ষিপ্ত প্রশ্নে আমরা আসবো। সংক্ষিপ্ত প্রশ্নে হুকের সূত্রটি বিবৃত করো ও ব্যাখ্যা করো। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে স্থিতিস্থাপক সীমা বলতে কি বোঝায়। রচনামূলক কোশ্চেনে আসবো। রচনামূলক কোশ্চেনে আমাদের এখান থেকে 2টি পড়তে হবে, দেখাও যে একক আয়তন বিকৃতির দারুণ কৃতকাজ ইকুয়াল হাফ ইন্টু পীড়ন গুণন বিকৃতি, এবং দেখাও যে y = FL/L। এই প্রশ্ন 2টি শুধু পড়তে হবে, এবং এই অধ্যায়ে যে ম্যাথগুলো রয়েছে একটু ম্যাথগুলো দেখতে হবে। এরপর চ্যাপ্টার 10-এ আসবো। অতি সংক্ষিপ্ত প্রশ্নে পৃষ্ঠটান কি, এ প্রশ্নটি নেব। এরপর দ্বিতীয় প্রশ্নটি স্পর্শকোণ কি। এরপর তৃতীয় প্রশ্নটি কৌণিক নল কাকে বলে। এখান থেকে 3টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়লেই হবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে একটি পর্ব, সান্দ্রতা বা সান্দ্রতার সহগ কি। এরপর রচনামূলক কোশ্চেন এখান থেকে একটি পর্ব, সেটা হচ্ছে প্রমাণ করো যে তরলের পৃষ্ঠটান T = RPJ/2H + R/3। এই প্রশ্নটি শুধু পড়লে হবে। এরপর আমরা পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ 11 চ্যাপ্টারে আসবো। অতি সংক্ষিপ্ত প্রশ্নে আমরা এখান থেকে 2টা প্রশ্ন নেব, অর্থাৎ চাপ কাকে বলে, চাপের মাত্রা ও একক লেখো, এবং দ্বিতীয় প্রশ্নটি প্যাসকেলের সূত্রটি লেখো। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে 2টি পড়তে হবে, তরলের অভ্যন্তরের কোন বিন্দুতে চাপের রাশিমালা বের করো, এবং দ্বিতীয় প্রশ্নটি চাপের বৈশিষ্ট্য লেখো। এরপর আবার আমরা এখান থেকে চ্যাপ্টার 11 থেকে কোনো রচনামূলক কোশ্চেন পড়ার দরকার নেই। এবার চ্যাপ্টার 12-তে আমরা আসবো। চ্যাপ্টার 12-র অতি সংক্ষিপ্ত প্রশ্ন নেব, তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি বোঝায়। দ্বিতীয় প্রশ্নটি আরো তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে। এরপর তৃতীয় প্রশ্নটি কম্পাঙ্ক কাকে বলে। এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন নেব আমরা 2টি। প্রথম প্রশ্নটি স্থির তরঙ্গের বৈশিষ্ট্য লেখো, এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে প্রমাণ করো যে শব্দের বেগ ইকুয়াল কম্পাঙ্ক গুণন তরঙ্গ দৈর্ঘ্য। এবং এখান থেকে একটি রচনামূলক কোশ্চেন পড়তে হবে, সেটি হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ বের করো। এরপর আমরা চ্যাপ্টার 13-তে আসবো। এখানে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে 4টি।
প্রথমটি হচ্ছে শ্রাবন্তর সীমা কি, এরপর দ্বিতীয়টি হচ্ছে প্রতিধ্বনি কি, এরপর হচ্ছে 3 নং প্রশ্নটি শব্দের বেগ সংক্রান্ত নিউটনের সূত্র লেখো, এরপর 4 নং প্রশ্নটি শ্রবণোত্তর ও অবশ্রুতি কি। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসবো। সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দুইটি পড়তে হবে। শ্রবণোত্তর ও অবশ্রুতি শব্দের ব্যবহার লেখো। এরপর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে প্রমাণ করো যে শব্দের বেগ ইকুয়াল কম্পাঙ্ক গুণন তরঙ্গ দৈর্ঘ্য। এরপর রচনামূলক এখান থেকে আমাদের দুইটি পড়তে হবে। প্রতিধ্বনির সাহায্যে কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। এরপর হচ্ছে দ্বিতীয় প্রশ্নটি বাতাসের শব্দের বেগ সম্পর্কিত নিউটনের সূত্রটি প্রতিষ্ঠা করো এবং ল্যাপ্লাসের সংশোধনী আলোচনা করো। এই দুইটি প্রশ্ন করবা এবং পারলে ম্যাথ দেখবা এই অধ্যায়ের। এরপর চ্যাপ্টার নাম্বার 14-তে আসবো। এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নে আমরা 3টে পর্ব শুধু। প্রথমটি হচ্ছে প্রমাণ চাপ ও তাপমাত্রা কাকে বলে, এরপর দ্বিতীয়টি হচ্ছে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে, এরপর 3 নং প্রশ্নটি হচ্ছে আদর্শ গ্যাস কাকে বলে। এখান থেকে অতি সংক্ষিপ্ত শেষ। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন শুধু পর্ব বয়েলের সূত্র বিবৃত ব্যাখ্যা করো। এই চ্যাপ্টার থেকে রচনামূলক কোশ্চেন পড়ার দরকার নেই। এরপর আমরা চ্যাপ্টার 15-তে আসবো। অতি সংক্ষিপ্ত প্রশ্নে আমরা সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে এই প্রশ্নটি নেব। এরপর হচ্ছে দ্বিতীয় প্রশ্নটি আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে এবং 3 নং প্রশ্নটি শিশিরাঙ্ক কাকে বলে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন পর্ব এখান থেকে আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝায়। তো আশা করি যে আমি সাজেশনটা দিলাম এর বাইরে কোনো প্রশ্ন হবে না। তো এটুকুই পড়লে হবে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, যাতে পরবর্তী যে কোনো সাজেশন দেওয়ার সাথে সাথে তুমি দ্রুত সবার আগে পেয়ে যাও। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে পারো এবং যদি তোমার ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো। এবং তোমরা যদি এর পিডিএফ চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আসসালামু আলাইকুম।